ডাক্তার জাকির নায়েক এই একজন দায়ীকে, যার থাকার জায়গা বর্তমান পৃথিবীতে নেই, যেটা ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে কসাই মোদি তার উপরে অত্যাচার করেছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সিরিয়াকে যেমন জয় করে দিয়েছো, আল্লাহ তুমি যেমন বাংলাদেশের উপর রহম করেছো, আল্লাহ তুমি ইন্ডিয়ার উপর রহম করো। এই মোদি কসাইকে তুমি শাস্তি করো, তার উপরে গজব নাযিল করো। লক্ষ লক্ষ মুসলমানের উপরে অত্যাচার করছে, আল্লাহ তুমি মুসলমানদের উপরে রহমত নাযিল করো। যারা অত্যাচার করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। আমি সাথে সাথে দোয়া করব, আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীনতা দান করো, আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করো, ইহুদিদেরকে তুমি ধ্বংস করো, সিরিয়ার মতো বিজয় দান করো, বলুন আমিন। বন্ধুরা আমার, সেই জায়গা থেকে জাকির নায়েককে বের করে দিয়েছে, অথচ বাংলাদেশের কিছু মোল্লা, পাগড়ি পরা মোল্লা বলে ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, নাউজুবিল্লাহ। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে সারা পৃথিবীতে একজন মানুষ কি ইহুদি হয়েছে? একজন মানুষ খ্রিস্টান হয়েছে? একজন মানুষ কি হিন্দু হয়েছে? অথচ ডাক্তার জাকির নায়েক আমার সামনে বলেছেন, একসঙ্গে বসে, ইতিমধ্যেই 14 সালের কথা বলছি, ইতিমধ্যে প্রায় 2 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। অথচ বাংলাদেশে এই মিথ্যা অপবাদ দিয়েই পিস টিভির মতো চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ কারা করেছিল? মূর্খরা করেনি, জেনে শিক্ষিত মানুষ করেনি। পিস টিভিকে বন্ধ করেছে এক শ্রেণীর উলামা নামের মাশায়েখরা। আজকে ধর্ম উপদেষ্টা মহোদয় আফম খালেদ হোসেনের সাথে কথা হলো। বন্ধুরা আমার, এই উপমহাদেশে দাওয়াতি কাজ করবেন কেমনে? বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, কেমনে এর ধরনের মিথ্যাচার করতে পারে? 200 বছর আগে তৈরি হয়েছে, একটু বই খুলুন, দয়া করে খুলুন। মানসুরাতে আহলে হাদিসরা ছিলেন, আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম 357 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, মানসুরার কথা বলতে গিয়ে বলছেন, 375 হিজরি রিপোর্ট পেশ করছেন, আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম এই গ্রন্থের 357 পৃষ্ঠায় বলছেন, মাযাহিবুহুম আকসারুহুম আসহাবু হাদিসিন। এখানে অনেকগুলো মাযহাব ছিল, তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি লোক ছিল আহলুল হাদিস আকীদার। বলেন আলহামদুলিল্লাহ। 375 হিজরি তুমি চিনো না? আহলে হাদিসদের গালিগালাজ করো কেমনে? আল্লামা ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের 157 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে উল্লেখ করছেন, বাবু আহলিল হাদিস ও আসহাবির বাবুল ফারক বাইনা আসহাবিল হাদিস ও আহলির রায়। এই অধ্যায়টা কেন দিলেন? এই আব্দুর রহিমের পরিবার রাহিমাহুল্লাহ, এই পরিবারের ব্যক্তি উপমহাদেশে যেভাবে ইসলাম প্রচার করেছেন, অথচ তাদেরকে কেমনে কিভাবে ভুলে যায় এটা আমাদের বুঝে আসে না। আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। এখানে বন্ধুরা আমার, আমি শেষে এসে বলতে চাই, ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে 2টা কথা বলে শেষ করব। যদি ইতিহাস লেখা হয় ব্রিটিশদের বিরুদ্ধে কারা আন্দোলন করেছে, কই নাম যদি আসে তাহলে আসবে আমির সৈয়দ আহমদ শহীদ, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি আহলে হাদিস পরিচিতির মধ্যে আরেকটা ইসলামী শাসনতন্ত্রের সূত্র, এই বইটার মধ্যে যতবার নাম উল্লেখ করেছেন ততবার লেখছেন মুজাদ্দিদে ইসলাম, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ ইসমাইল শহীদ। আল্লামা শাহ ইসমাইল শহীদ ছিলেন সিফা সালার, তানবীরুল আইনাইন
ফি ইসবাত রাফুল ইয়াদাইন, এই গ্রন্থের মধ্যে রফুল ইয়াদাইন সংক্রান্ত সব হাদিস উল্লেখ করে শেষে তিনি উল্লেখ করছেন তাদাব্বার ওয়ানসাফ। হে বন্ধু পাঠক, তুমি একটু গবেষণা করো, তুমি একটু ইনসাফ করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না। ওয়াউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, আমি মাযহাবী গোলামীর অন্তর্ভুক্ত নই। আল্লামা শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহ সালার ছিলেন। আল্লামা বেলায়েত আলী, আল্লামা ইনায়েত আলী, সৈয়দ নেসার আলী তিতমির, তারাই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। সবাই ছিলেন আহলে হাদিস উলামায়ে কেরাম। আর আজকে কিন্তু বন্ধুরা আমার, তাদের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, লজ্জা লাগে। আমরা এখন পর্যন্ত মাঠে থাকতে পারিনি। যাদের কথাই বলবো দেখবেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারাই নির্যাতিত হয়েছে, তারা রক্ত দিয়েছেন। এক আমিন জোরে বলার কারণে শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ তাকে 1 বছর টানা পাঞ্জাবের জেলখানায় বন্দী থাকতে হয়েছে। এমনকি যখন হজ করতে গেছেন তখন পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। তিনি একজন মুহাদ্দিস, হাদ্দাসানা পড়াতেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? বন্ধুরা আমার, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি পর্যন্ত, সময় সংক্ষেপ বলা মুশকিল, তিনি পর্যন্ত এই আন্দোলন করতে গিয়ে 1928 সালে একবার, 28 সাল থেকে 29 সালে টানা 1 বছর, 31 সাল থেকে 1932 সাল পর্যন্ত 6 মাস তিনি কারাবরণ করেছেন। তিনি ছিলেন আপোষহীন ব্যক্তি। আলহামদুলিল্লাহ, সব জায়গায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষত চিহ্ন রয়েছে। বালাকোটের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস, পেশাওয়ারের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস, আন্দামানের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস কে কখনো উপমহাদেশে আহলে হাদিসদের পটভূমিকে অস্বীকার করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি আজকে সুবহানের এবং ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, এই কোরআন সুন্নাত দাওয়াত সামনে নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। শেষে একটা আবেদন করে বিদায়। একটা আবেদন হলো, আজ থেকে এই বাংলাদেশে আহলুল হাদিসদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর অবদান, লেখনী, তার চিন্তা চেতনার অবদানকে যদি সম্মান করতে চান, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তারই স্থলাভিষিক্ত হয়েছেন। অতএব সকল আহলে হাদিস ভাই বোনদেরকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃত্ব মেনে দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ। কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।